আপনার ভেতরের দানবটিকে জাগিয়ে তুলুন। বন্ধু, আপনি কি জানেন আপনার আসল ক্ষমতা কতটা? আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করি অন্যদের অনুমতি নিতে নিতে। আমি কি এটা করতে পারবো? লোকে কি ভাববে? আমি কি যথেষ্ট যোগ্য? এই প্রশ্নগুলো আপনার ভেতরের সম্ভাবনাকে কুরে কুরে খাচ্ছে। আজ সময় এসেছে এই শিকলগুলো ছিঁড়ে ফেলার। দয়া ভিক্ষা করা বন্ধ করুন। পৃথিবীটা কোনো দয়া দেখানোর জায়গা নয়। এখানে কেউ আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেবে না। আপনার যা প্রয়োজন তা আপনাকে ছিনিয়ে নিতে হবে। আপনার সাফল্যের জন্য অন্য কারো সমর্থনের অপেক্ষা করবেন না। বাঘ যখন শিকার করে তখন সে কারোর অনুমতির তোয়াক্কা করে না। নিজের লক্ষ্যের প্রতি ঠিক ততটাই ক্ষুধার্ত হন। আরাম আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি যদি আরামদায়ক বিছানায় শুয়ে বড় স্বপ্ন দেখেন, তবে সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আপনার স্বপ্ন তখনই সফল হবে যখন আপনি আপনার আরামকে বিসর্জন দেবেন। যখন আপনার চোখ ঘুমে জড়িয়ে আসবে, যখন আপনার শরীর বলবে আর পারছি না, তখনই আপনাকে আরও 1 ঘন্টা বেশি কাজ করতে হবে। বিজয়ীরা সেখানেই শুরু করে যেখানে সাধারণ মানুষ হাল ছেড়ে দেয়। নিজের ওপর অন্ধ বিশ্বাস রাখুন। যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়াবে, যখন আপনার কাছের মানুষগুলো আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ করবে, তখনও যেন আপনার নিজের ওপর বিশ্বাস এক চুলও না নড়ে। আপনার আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, মাঠে হেরে যাওয়া মানুষ তাও জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কোনো দিন জিততে পারে না। আজই সেই দিন। অনেকেই বলে সুযোগ আসবে। আমি বলি সুযোগ আসে না, সুযোগ তৈরি করতে হয়। আপনি কি কেবল একজন দর্শক হয়ে গ্যালারিতে বসে অন্যদের জয়ধ্বনি দেবেন, নাকি আপনি সেই খেলোয়াড় হবেন যাকে দেখার জন্য পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দেবে? ভয় পাবেন না। রক্তক্ষরণ হোক, কষ্ট হোক, অপমানিত হতে হোক, তবুও পিছু হটবেন না। আপনি যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন, যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন, কিন্তু কোনো অবস্থাতেই থামা চলবে না। আপনার ভেতর এক অজেয় শক্তি লুকিয়ে আছে, তাকে মুক্তি দিন। আজ থেকে আপনার পরাজয়ের গল্প শেষ, আর আপনার সাম্রাজ্য গড়ার গল্প শুরু। গর্জন করে উঠুন, কারণ দুনিয়াটা বিজয়ীদের জন্য।